আমি শুনেছি এই বনে নাকি অনেক গরিব আর অসহায় পাখির বসবাস। আজ তো আমি পুরো বন ঘুরে ঘুরে দেখব যে কথাটা সত্য নাকি মিথ্যা। তান্ত্রিক বনের রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে বিউটির বাড়ির সামনে চলে আসে। মা, আমার অনেক ক্ষুধা লেগেছে। কালকে রাত থেকে আমি কিচ্ছু খাইনি। আমাকে কিছু খেতে দাও না মা। আমি যে ক্ষুধা আর সহ্য করতে পারছি না। মারে, ঘরে তো কোনো খাবারই নেই। আমি তো নিজেই 3 দিন থেকে না খেয়ে আছি। বনের সবাই অনেক গরিব। হাতে গোনা কয়েকটা পাখি শুধু ধনী। ধনীরা তো গরিবদেরকে সাহায্যই করে না রে মা। তাহলে আমি কার কাছে খাবার চাইতে যাব বলতো? ঘরে কলসে জল আছে, চল মা, আমরা জল খাই। ওরা তো দেখছি সত্যি খুব অভাবে আছে। যাই যাই, আমি বরং সামনের দিকটায় যাই। এই বলে তান্ত্রিক সামনের দিকে চলতে থাকে আর এদিক ওদিক তাকাতে থাকে। বেশ কিছুক্ষণ পর তান্ত্রিক বনের শেষ সীমানায় গিয়ে পৌঁছায়। এই বনের অসহায় পাখিদের দেখে তো আমার চোখে জল চলে আসছে। একটা জাদু সম্পন্ন তান্ত্রিক হওয়া সত্ত্বেও আমি যদি গরিব পাখিদের সাহায্য করতে না পারি, তাহলে আবার আমি কিসের তান্ত্রিক হলাম? না না, আমাকে কিছু একটা করতেই হবে। আমি আমার জাদু শক্তি দিয়ে এই বনের সব পাখিদের সাহায্য করব। আমাকে যে এক্ষুনি ধ্যানে বসতে হবে। এরপর তান্ত্রিক একটা গাছের নিচে ধ্যানে বসে আর ধ্যান থেকে উঠে বলতে থাকে, আমি জাদু দিয়ে একটা জাদু শক্তি সম্পন্ন ডিম তৈরি করব, আর এই ডিমই বনের সব পাখিদের সাহায্য করবে। এই বলে তান্ত্রিক মন্ত্র বলতে থাকে আর কিছুক্ষণ পর সেখানে একটা ডিম প্রকট হয়। আর সেই ডিমের চোখ মুখ হাত পা সবই থাকে। এই ডিম শোন, আমি তোকে প্রকট করেছি বনের অসহায় গরিব পাখিদের সাহায্য করার জন্য। তুই আজ থেকে বনে বনে ঘুরে ঘুরে এই বনের অসহায় পাখিদের টাকা পয়সা সোনা দানা সবকিছু দিয়ে সাহায্য করবি। তুই যে একটা জাদু শক্তি সম্পন্ন ডিম রে। তুই পাখিদের যত বেশি সাহায্য করবি তুই তত বেশি শক্তিশালী হবি। বুঝেছিস তো? হ্যাঁ মালিক, আমি বুঝেছি। আজ থেকে আমার লক্ষ্য বনের পাখিদেরকে সাহায্য করা। তবে শোন, আরো একটা কথা, কোনো ধনী আর লোভী পাখি যদি বিপদ ছাড়া তোর কাছে কোনো সাহায্য চায়, তবে কিন্তু তুই তাদের শাস্তি দিবি। ঠিক আছে মালিক। আমি বরং অন্য বনে যাচ্ছি, মাঝে মাঝে এসে তোর সঙ্গে দেখা করে যাব। এখন তুই যা, পাখিরা যে অনেক বিপদে আছে। এই বলে তান্ত্রিক সেখান থেকে চলে যায় আর ডিমটাও বনে বনে ঘুরে ঘুরে পাখিদের সাহায্য করতে থাকে। ডিমটা প্রথমে বিউটির বাড়িতে যায়। হাই হাই, এটা আমি কি দেখছি? এত বড় ডিম! ডিম আমার হাতেও পারে? ক্ষুধার জ্বালায় এসব আমি কি দেখছি? তুমি সত্যি দেখছো আমি তোমাদেরকে কোনো ক্ষতি করব না। আমি এখানে তোমাকে সাহায্য করার জন্য এসেছি। আর আমি জাদুই ডিম। সত্যি বলছো? তুমি আমাকে সাহায্য করতে এসেছো? তুমি তো জাদুই ডিম। দয়া করে আমাদেরকে কিছু খাবার দাও। আমরা মা মেয়ে যে কয়েকদিন থেকে না খেয়ে আছি। শান্ত হও, আর এই নাও, এই টাকা আর খাবার তোমাদের। আমি এখন চলি। আমাকে যে অন্য পাখিদেরকে সাহায্য করতে হবে। আর শোনো, কোনো বিপদে পড়লে আমাকে স্মরণ করবে। ডিম এভাবে বনের সব পাখিদের সাহায্য করতে করতে পুরো বনে অনেক জনপ্রিয় হয়ে ওঠে আর অনেক শক্তি অর্জন করে। এখন আমি অনেক শক্তিশালী হয়েছি। আর আমি এত শক্তিশালী হয়ে বনের পাখিদের কেন সাহায্য করব? পাখিদের সাহায্য করতে করতে যদি আবারও আমার শক্তি কমে যায়, তখন আমার কি হবে? আর আমি এমনিতেই তো ডিম। তার উপরে আবার তান্ত্রিকের উপর ভরসা করতে হয়। আমি আজ থেকে আর কোনো পাখিকে সাহায্য করব না। অসহায় অশিক্ষিত পাখিদেরকে সাহায্য করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। আমি আর কাউকে সাহায্য করব না। আমি এখন এই গাছের নিচে একটু বিশ্রাম নেই। এরপর ডিম বিশ্রাম নেওয়ার জন্য গাছের নিচে ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই টুনি কাঁদতে কাঁদতে সেখানে চলে আসে আর বলে, জাদুই ডিম, জাদুই ডিম, ওঠো না দয়া করে। আমি আমি যে অনেক বিপদে আছি। আমাকে দয়া করে সাহায্য করো, করো না সাহায্য। এই এই, কে রে? কার এত বড় সাহস আমার কাঁচা ঘুম ভাঙানো?
টিম, তুমি জানো আমার মা অনেক অসুস্থ। আমার মাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে, অথচ আমার কাছে কোনো টাকা নেই। তুমি দয়া করে আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করো না। এই গরিব পাখি, সর সর, দূরে সর। একেই তো আমার ঘুম ভাঙিয়েছিস, আবার আমার কাছে কিনা তুই টাকা চাইছিস? গরিব কোথাকার, আমি তোদের কোনো সাহায্য করব না। তুমি এমন করে কেন কথা বলছো টিম? তোমার কি কিছু হয়েছে? তোমার কথাগুলো কেমন যেন অহংকারী অহংকারী শোনাচ্ছে। তুমি এমনটা করো না, আমাকে সাহায্য করো। তোদের সাহায্য করলে আমার শক্তি কমে যাবে। এই, তুই আমার চোখের সামনে থেকে সরে যা তো। তোর গা থেকে কেমন গরিব গরিব গন্ধ আছে। টিম, তুমি ক্ষমতাবান শক্তিশালী বলে এমন অহংকার করলে? তুমি তো জানোই অহংকার পতনের মূল। শোনো টিম, বেশি অহংকার কিন্তু একদম ভালো নয়। তুই নীতিবাক্য বাদ দিয়ে এখান থেকে যাবি, নাকি আমি তোর শাস্তির ব্যবস্থা করব? অহংকারী ডিম কোথাকার, তোমার এই অহংকার আর বেশি দিন থাকবে না। এই বলে টুনি সেখান থেকে চলে যায়, আর অহংকারী ডিম পুরো বনে তার শক্তি আর ক্ষমতা দেখাতে থাকে। সে দিন দিন আরো বেশি অহংকারী হয়ে ওঠে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। একদিন শালিক আসে সেই ডিমের কাছে। জাদুই ডিম, আমি না যজ্ঞ কাকের বাড়িতে ভাড়া থাকি। যজ্ঞ কাকের বাড়ি ভাড়া না দেওয়ার কারণে যজ্ঞ কাক আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তুমি জাদু দিয়ে আমাকে একটা ঘর তৈরি করে দাও, আমার যে থাকার মতো কোনো জায়গা নেই গো। দেশি পাগল ভাত পায় না, আবার বিদেশি পাগলের আমদানি। হ্যাঁ, আমি কোনো গরিব অসহায় পাখিদেরকে সাহায্য করি না। তোদের আর কত করে বলবো? হ্যাঁ, এই গরিব অসহায় পাখিদের বনে আমার একদম থাকতে ইচ্ছে করছে না। ধর বাবা ধর, আমি আজকেই অন্য বনে চলে যাব। দয়া করে তুমি এমনটা করো না ডিম, আমাদের তুমি সাহায্য করো। আমি তোমার পায়ে পড়ি ডিম, সাহায্য করো না প্লিজ। দয়া করে তুমি আমাকে একটা ঘর দাও। এই, তোর সাহস তো কম নয়। তোর এই নোংরা হাত দিয়ে তুই আমার পা ধরেছিস? দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি মজা। অহংকারী ডিম, তুমি আমাকে লাথি মারলে তোমার একদিন না একদিন পতন হবেই হবে। তান্ত্রিক দূর থেকে অহংকারী ডিমের এমন আচরণ সব দেখে ফেলে, আর কাছে এসে বলে, একই ডিম, এসব কি ধরনের অভদ্রতা? হ্যাঁ, তোকে তো আমি অহংকার করার জন্য তৈরি করিনি, বরং এদের সাহায্য করার জন্য তোকে তৈরি করেছি। তুই এক্ষুনি এই পাখির কাছে ক্ষমা চা। তুই এক্ষুনি এই পাখির কাছ থেকে ক্ষমা চা আর ওকে সাহায্য কর, নইলে আমি তোকে কঠিন শাস্তি দিতে বাধ্য হব। আমি এমনিতেই অনেক শক্তিশালী, আমি কখনো গরিব পাখির কাছে ক্ষমা চাইবো না। আর তোর সাহস কি করে হয় রে আমাকে ধমক দেওয়া? তুই কে? হ্যাঁ, দাঁড়া, আমি তোকে শাস্তি দিচ্ছি। এই বলে অহংকারী ডিম তান্ত্রিকের উপর জাদু শক্তি প্রয়োগ করে, আর তান্ত্রিক তা প্রতিরোধ করে। তোর তো দেখছি আসলে অনেক অহংকার বেড়েছে। পাখিরা আমাকে বলেছিল, কিন্তু আমি তো ওদের কোনো কথা বিশ্বাস করিনি। আমি তোকে তৈরি করেছি, আর তুই কিনা আমার ওপরে শক্তি প্রয়োগ করিস। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই বলে তান্ত্রিক জাদু করে ডিমটাকে ধ্বংস করে দেয়, আর অহংকারী ডিমের পতন হয়ে যায়। শালিক, তুমি কোনো চিন্তা করো না, এখন থেকে আমি এই বনেই থাকবো আর সব পাখিদের সাহায্য করব। আমি এক্ষুনি তোমাকে একটা ঘর বানিয়ে দিচ্ছি। এরপর তান্ত্রিক জাদু করে শালিককে একটি ঘর বানিয়ে দেয়। কিরে মা, তুই এভাবে কান্না করতে করতে ঘরে ঢুকলি কেন? কি হয়েছে আমার সোনা মায়ের, বলতো? তুমি জানো না আমি কেন কাঁদছি? সবাই আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, আমার সাথে কেউ একটু ভালো ব্যবহার করে না। কি হয়েছে সেটা বলবি তো? খেলার মাঠে কেউ কি তোকে কিছু বলেছে? হ্যাঁ, শোনো শোনো তবে খেলার মাঠে কি হয়েছে। কি রে, খুব পাগল শালু, তোরা বুঝি খেলছিস? তোরা আমায় খেলায় নিবি না? আমিও তোদের সাথে খেলবো রে। কি রে, তোরা আমাকে দেখে এভাবে কেন হাসছিস বলতো? আমি কি এমন বলেছি যার জন্য তোরা আমায় দেখে এভাবে হাসছিস? শোন টুন টুন শোন, তুই কি আর আমাদের সাথে খেলতে পারবি নাকি বলতো?
কাকে আর তুই কি বলছিস বলতো? ও যে খুব দুর্বল, একটু ধরতে গেলেই ধপাস করে পড়ে যাবে। তখন আবার ওর মাকে গিয়ে বলবে আমরা ওকে মেরে মাটিতে ফেলে দিয়েছি। তুই আমার সাথে কেন এমনটা করিস বলতো? আমি মাকে কেন নালিশ করব? আর তাছাড়া আমি দুর্বল বলে আমি খেলতে পারবো না, এটা কে বলেছে? তোরা আমাকে খেলায় নেই না? টন 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 শোন, এইসব খেলা একদম তোর জন্য নয়, তাই তুই আমাদের একদম বিরক্ত করবি না, বুঝেছিস? আমাদেরকে তো চুপচাপ খেলতে দে, তোকে তো আমাদের একদম ভালো লাগছে না। তুমি তো সবই শুনলে মা। জানো মা, জানো ওরা এইসব কথা বলে আমাকে খেলার মাঠ থেকে তাড়িয়ে দিয়েছে। আমারও যে খুব খেলতে ইচ্ছে হয় মা, আমি কেন এত দুর্বল? আমার তো খুব কষ্ট হচ্ছে মা। কষ্ট পাস না রে মা, কষ্ট পাস না। তোকে যে আমি ঠিকভাবে খাওয়াতেই পারি না। যদি আমি ঠিকভাবে তোকে খাওয়াতে পারতাম তাহলে তুইও সবল হতি রে মা। তুই আর কখনো খেলতে যাস না মা। আমাকে সবাই আলাদা করে দিল মা। আমাকে সবাই আলাদা করে দিল। এভাবে টুনটুন ওর মায়ের সামনে দাঁড়িয়ে কান্না করতে থাকে। আসলে টুনটুন ছিল ভীষণ দুর্বল। টুনটুন দৌড়াতে গেলে ও পড়ে যেত, তার জন্য সবাই ওকে নিয়ে হাসি ঠাট্টা করত। এমনকি টুনটুন সবার সাথে খেলতে গেলে সেখানেও তার সহপাঠীরা তাকে নিয়ে হাসাহাসি করত। এতে করে টুনটুন ভীষণ কষ্ট পেত। মা টুনটুন, আমি নদীর পাড়ে পানি আনতে যাচ্ছি মা, তুইও চল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো চলো মা। মা, ও মা, আমি যে আর হাঁটতে পারছি না মা। আমার যে বড্ড কষ্ট হচ্ছে। আমার শরীরটা কেমন দুর্বল লাগছে। তুই আমার হাত ধরে চল মা। হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে এতটাই গরিব করে পাঠিয়েছো যে আমি ঠিক মতো আমার মেয়েটাকে তিনবেলা খেতেও দিতে পারি না। মেয়েটা যে আমার পুষ্টিহীনতায় ভুগছে। ও যখন পেটে ছিল তখনও যে আমি ওকে কোনো পুষ্টিকর খাবার খাওয়াতে পারিনি, আর এখনো পারি না। টুনি আর টুনটুন যখন রাস্তা দিয়ে হাঁটছিল এমন সময় টুনটুন একটা গাছের শিকড়ের সাথে হোঁচট খেয়ে ধপাস করে মাটিতে পড়ে যায়। এমন সময় কাকুলি কাক সেসব দেখে ফেলে। হিরে টুনি, তুই কি ঠিক মতো তোর মেয়েটাকে খাওয়াস না নাকি বলতো? তোর মেয়েটা তো ঠিক মতো হাঁটতেও পারে না। এমন দুর্বল ছাড়া আমি কোথাও দেখিনি। টুনটুনি, তোর মেয়েটাকে একটু ভালো মন্দ খাওয়াস। কাকুলি দিদি, তুমি এভাবে হেসে হেসে কেন কথা বলছো বলো তো? আমি তো এতে করে হেসে হেসে কথা বলার কিছু দেখছি না। আর শোনো, আমার সামর্থ্য হলে আমি নিশ্চয়ই খাওয়াবো। কথার বাহার দেখলে আমি বাঁচি না। এসব কথা বলে কাকুলি কাক সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। একদিন টুনটুন রাস্তা দিয়ে হাঁটছিল আর কাঁদছিল। সবাই আমাকে অপমান করে, আমি চিকন দুর্বল বলে আমাকে কেউ ভালোবাসে না। থাকবোই না, আমি আমি আর এই জঙ্গলেই থাকবো না। আমি আমি অনেক দূরে চলে যাব, এখান থেকে অনেক দূরে চলে যাব। আরে আরে, এই কলা গাছটা তো দেখছি আমার মতো দুর্বল, কেমন যেন হেলে গেছে। না, এই কলা গাছটাকে বরং আমি সোজা করে দিই। ওই তো দূরে একটা বাঁশ দেখা যাচ্ছে, ওই বাঁশটা দিয়ে আমি খুঁটি দেই। এই তো গাছটা একদম সোজা হয়ে গেছে। আমি আমি এবার বাড়িতে চলে যাই। দাঁড়াও দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? আমাকে তুমি সাহায্য করলে আর উপহার নেবে না বুঝি? আমি যে তোমার সম্পর্কে সবটা জানি। কে কলা গাছ, তুমি কথা বলতে পারো? হ্যাঁ পারি, কারণ আমি যে একটা জাদুর কলা গাছ। শোনো, তুমি আমার গাছটি এই নাও, এতে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু সাবধান, এই তিন কলার ব্যাপারে তুমি তোমার মা ছাড়া অন্য কাউকে কিচ্ছু বলতে পারবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে কলা গাছ, তাহলে তাই হবে। এরপর টুনটুন এক গাছের তিন কলা খেয়ে নেয়। তারপর সে কলা খেয়ে বাড়ির দিকে রওনা দেয়। আরে আমার তো এখন একদম ক্লান্ত লাগছে না, আমার তো এখন খুব সুস্থ লাগছে। আরে
এই পচা নারকেলটা এখানে কে রেখেছে? যাই, আমি গিয়ে নারকেলটা ফেলে দেই। এরপর টুনটুন যেই না নারকেলটি ঢিল দেয়, তখনই নারকেলটি অনেক দূরে গিয়ে পড়ে। এতে করে টুনটুনও ভীষণ অবাক হয়ে যায়। আরে আরে, আমার এত শক্তি কি করে হলো? আমি তো ভীষণ দুর্বল ছিলাম। সে যাই হোক বাবা, আমি বাড়ি যাই। এ কি রে মা, তুই এত স্বাস্থ্যবান কি করে হলি? জানি না মা, ওই 3টি কলা খেয়ে আমার একদম দুর্বল লাগছে না। 3 কলা? কোন 3টি কলা মা? এক গাছে 3 কলা গো, এক গাছে 3 কলা। বলছি বলছি সবটা। এবার আমি সবটা বুঝতে পারছি মা। আসলে কলা গাছের শক্তিশালী কলা খেয়ে তুই সুস্থ হয়েছিস। তবে মা, তুই এইসব কথা ভুলেও কাউকে বলিস না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, আমি কাউকে বলবো না। এরপর থেকে টুনটুন অনেক শক্তিশালী হয়ে যায়। টুনটুন ওর মাকে ভারী ভারী কাজ করতে সাহায্য করত। একদিন আহ আহ, কনক শালু, তোরা বাঁচা বাঁচা আমাকে। আমি যে হাত ফুসকে গেলে নিচে পড়ে যাব। বাঁচা তোরা, বাঁচা আমাকে। কুহু এভাবে গাছের ডাল ধরে ঝুলে থাকে। কুহুরে, আমাদের তো অত শক্তি নেই তোকে টেনে তোলার, তুই একাই উঠে আসার চেষ্টা কর রে। আমাকে খুব ভয় করছে। আমাকে তোরা টেনে তোল। এই এই, কি হয়েছে কি হয়েছে? এ মা, ও তুই ওখানে কি করে পড়ে গেলি রে? তোরা দাঁড়া, আমি তোকে তুলছি। তুই তো নিজেই অনেক দুর্বল রে, তুই আবার ওকে কি করে তুলবি শুনি? কনক বারণ করা সত্ত্বেও টুনটুন কুহুকে এক হাত দিয়ে টেনে তোলে। এতে সবাই ভীষণ অবাক হয়ে যায়। একই একই, তুই তো অনেক দুর্বল ছিলি, তুই এত শক্তিশালী কি করে হলি রে? কি খেয়েছিস তুই বল? আমি তোদের এসব কথা বলতে পারবো না কনক। বলতে পারবি না মানে? তোকে তো বলতেই হবে। জঙ্গলের সবার কাছেই শুনেছিলাম তুই নাকি অনেক শক্তিশালী হয়ে গেছিস। তখন আমি বিশ্বাস করিনি, কিন্তু আজ তো নিজের চোখেই দেখতে পেলাম। বললাম তো তোদের আমি এসব কথা বলতে পারবো না। এবার আমি আসি রে। এসব কথা বলে টুনটুন সেখান থেকে চলে যায়। এই টুনটুন শক্তিশালী হয়ে তো দেখছি ওর অনেক ভাব বেড়ে গেছে। ওর পেট থেকে আমি সত্যি কথা বের করেই ছাড়বো। চল চল, সবাই মিলে একটা বুদ্ধি বের করি। একটি একটি বুড়িমা, তুমি এই ভারী ব্যাগপত্র নিয়ে যাচ্ছ কোথায়? এই তো রে মা, মেয়ের বাড়িতে যাচ্ছি, কিন্তু ব্যাগের যা ওজন, আমি তো হাঁটতেই পারছি না। আচ্ছা আচ্ছা, তুলুন বুড়িমা তুলুন, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। এরে টুনটুন, আমরা তো তোকে খুঁজছিলাম। চল চল, আজ আমরা সবাই একসাথে খেলবো, অনেক মজা হবে। ওর এমন কথা শুনে টুনটুন ভীষণ খুশি হয়ে যায় আর ওদের সাথে খেলতে চলে যায়। এমন সময় ওরা না খেলে টুনটুনকে সবাই ধরে আর একটা বড় গর্তে ফেলার চেষ্টা করে। কিন্তু টুনটুনের অনেক শক্তি থাকাতে টুনটুন বাদে বাকি সবাই নিচের গর্তে পড়ে যায়। টুনটুন, আমাদের তুই বাঁচা। আমরা যে অনেক ভুল করেছি, আমরা আর কখনো তোর ক্ষতি করতে চাইবো না। বাঁচা রে, বাঁচা আমাদের। হ্যাঁ হ্যাঁ টুনটুন, আমাদের তুই বাঁচা। আমরা আর কখনো জানতে চাইবো না যে তুই এত শক্তিশালী কি করে হলি। আমাদের বাঁচা তুই। এরপর টুনটুন ওদের ক্ষমা করে দেয় আর গর্তে নেমে ওদেরকে এক এক করে তুলে নিয়ে আসে। চক্কু দাদা, আমাকে দুটো সিঙ্গারা দাও তো। আর এই নাও 10 টাকা। মেয়েটা যে সকাল থেকে খাওয়ার জন্য বায়না ধরেছে। এখনো কি 5 টাকা দামের সিঙ্গারা আছে নাকি শুনি? দুটো সিঙ্গারা নিতে গেলে আমাকে 20 টাকা দিতে হবে। কি বলছো কি দাদা? 20 টাকা? তার মানে একটা করে সিঙ্গারা 10 টাকা? এটা তো অনেক টাকা দাদা। আর গতকালকেই তো একটা সিঙ্গারা 5 টাকা করে নিলাম। গতকালের দিন শেষ, আজ থেকে প্রতি পিস, আজ থেকে একটা করে সিঙ্গারা 10 টাকা, বুঝতে পেরেছিস? দাদা, এক রাতে তুমি এভাবে সিঙ্গারার দাম বাড়িয়ে দিলে কাজটা কি হলো বলো তো? আর আমরা তো গরিব পাখি, এত দাম দিয়ে খাওয়া আমাদের সম্ভব হবে না গো। শোন সুখী, আমি এমনি এমনি দাম বাড়াইনি। সিঙ্গারা বানানোর জিনিসপত্রের দাম বেড়ে গেছে, তাই আমাকেও দাম বাড়াতে হলো, বুঝেছিস? আমাকেও তো লাভ করতে হবে, তাই না?
ও আচ্ছা, বুঝতে পেরেছি। দাও তাহলে, 10 টাকা করে সিঙ্গারা দাও। এই নাও টাকা। আহা, বোকা সুখী বুঝতেই পারলো না আমি তাকে বোকা বানিয়ে বেশি দামে সিঙ্গারা বিক্রি করলাম। ভালোই হয়েছে, আমি এভাবে প্রতিদিন পাখিদের কাছে বেশি দামে সিঙ্গারা বিক্রি করব আর অনেক টাকা আয় করব। যজ্ঞ কাক ছিল ভীষণ লোভী। সে লোভের আশায় আশায় সিঙ্গারার দাম বাড়াতেই থাকে। এতে করে গরিব পাখিরা বেশি একটা সিঙ্গারা কিনতে পারত না। যজ্ঞ আঙ্কেল, ও যজ্ঞ আঙ্কেল, আমাকে একটা সিঙ্গারা দেবে গো? সিঙ্গারা যে চাচ্ছিস, টাকা এনেছিস? আমার একটা সিঙ্গারার দাম 20 টাকা। দে 20 টাকা আগে দে, তারপর সিঙ্গারা নিয়ে যা। আঙ্কেল, আমার কাছে তো এত টাকা নেই, আমার কাছে শুধু 1 টাকা আছে। তুমি 1 টাকা দিয়ে আমাকে একটা সিঙ্গারা দাও না আঙ্কেল, আমার যে সিঙ্গারা খেতে ভীষণ ইচ্ছে করছে। গরিব ভিখারির বাচ্চা, 1 টাকা নিয়ে এসে আমার কাছে সিঙ্গারা কিনতে এসেছিস? শোন, আমি ওসব 1 টাকা 2 টাকার সিঙ্গারা বিক্রি করি না। যা এখান থেকে চলে যা বলছি, দূর হয় এখান থেকে। যত সব ফকিরের বাচ্চারা কোথা থেকে যে আসে এখানে। ও বাবা, কতদিন পর বাড়ি ফিরে আসলাম। এতদিন শরীরে থাকতে থাকতে আমার নিঃশ্বাস একদম বন্ধ হয়ে যাচ্ছিল। বনের প্রাকৃতিক হাওয়া আমার শরীরে রাখতেই যে প্রাণটা একদম জুড়িয়ে গেল। মা, ও মা, ওই দেখো মা, একটা সিঙ্গারার দোকান। চলো না মা, চলো না, আমি সিঙ্গারা খাই, কতদিন হয়ে গেল আমি একটা সিঙ্গারাও খাই না। এই যে আমার মেয়ে শুরু হলো পাগলামি, তাই না? সিঙ্গারা দেখলে খেতে হয় বুঝি? হ্যাঁ, দেখলেই তো খেতে হয়। তুমি তো জানোই মা, সিঙ্গারা আমি কত ভালোবাসি। হয়েছে, আর পাকনামা করতে হবে না। সিঙ্গারা না খাওয়া পর্যন্ত তুই আমাকে জ্বালিয়ে মারবি। শহর থেকে আসা টনি তার মেয়ে টুনটুনকে নিয়ে যজ্ঞ কাকের সিঙ্গারার দোকানে যায়। এই যে দাদা, আমার মেয়েটাকে দুটো সিঙ্গারা দিন তো। এই নিন সিঙ্গারা। আপনারা বুঝি এই বনে নতুন পাখি? আগে তো কখনো দেখিনি। না, আসলে আমরা আগেই বনেই থাকতাম। আমার স্বামী শহরে চাকরি করে, তো তার জন্য ওখানেই বেশি থাকা হয় এই আর কি। মাঝে মধ্যে জঙ্গলে ঘুরতে আসি। তো দাদা, সিঙ্গারার দাম কত? একটা করে সিঙ্গারা 20 টাকা। তাহলে আপনার মোট হলো 40 টাকা। কি বললেন দাদা? একটা সিঙ্গারার দাম 20 টাকা? তাও আবার এত ছোট ছোট সিঙ্গারা? আমাদের শহরে তো এর থেকে বড় সিঙ্গারা মাত্র 5 টাকা বিক্রি হয়, জানেন? তাহলে আমার এখানে কেন এসেছেন? হ্যাঁ, তাহলে শহরে সিঙ্গারা খেতেন। জিনিসপত্রের যা দাম বেড়েছে তা আপনি কি বুঝবেন? এত কথা না বলে আমার সিঙ্গারার দাম দিন তো। মোটেও জিনিসপত্রের দাম বাড়েনি, আপনি অন্যভাবে সিঙ্গারার দাম বাড়িয়েছেন। এটা মোটেও ঠিক কাজ নয়, বুঝতে পেরেছেন? যেখানে সিঙ্গারার দাম মাত্র 5 টাকা, সেখানে আপনি 20 টাকা নিচ্ছেন। বনে কত পাখিরা বাস করে, তারা কি এত দাম দিয়ে সিঙ্গারা খেতে পারবে বলুন? শুনুন, আমাকে জ্ঞান দিতে আসবেন না। অত কিছু ভাবার আমার সময় নেই, বুঝেছেন? আর আপনার যদি এত গরিব পাখিদের ওপর মায়া থাকে, তাহলে 5 টাকা কেন? হ্যাঁ, যান 1 টাকায় সিঙ্গারা বিক্রি করুন। তাতে আমার কি? হ্যাঁ, এখন বেশি কথা না বলে আমার টাকা দিয়ে এখান থেকে চলে যান, বুঝতে পেরেছেন? উনি যজ্ঞর এমন কথা শুনে আর কিছু বলে না। 40 টাকা দিয়ে সিঙ্গারা নিয়ে তাদের বনের বাড়িতে চলে যায়। মা, ও মা, তুমি সেই তখন থেকে বাড়িতে এসে 1 টাকা হাতে নিয়ে কি এত ভাবছো মা? তুমি আবার ওই দোকানদারের কথা মতো 1 টাকা সিঙ্গারার দোকান দেবে না তো? হ্যাঁ রে মা, আমি তাই ভাবছি। ওই সিঙ্গারাওয়ালা দোকানদারের ব্যবহার আমার একটুও ভালো লাগেনি। ওই দোকানদার অনেক লোভী, নিজের স্বার্থের জন্য সিঙ্গারার দাম বাড়িয়ে দিয়েছে। না জানি এই বনে কত গরিব পাখি আছে, তাদের ইচ্ছে থাকলেও তারা খেতে পারে না সিঙ্গারা। তাই আমি ভেবেছি বাজারে একটা সিঙ্গারার দোকান দেবো, আর আমি 1 টাকার সিঙ্গারা বিক্রি করব। তুমি সত্যি বলছো মা? তাহলে তো আমি এখন থেকে বনেই থাকবো, তাই না বলো মা? খুব মজা হবে। তুমি সিঙ্গারার দোকান দেবে আর আমি সিঙ্গারা মজা করে খাবো। পাগলি মেয়ে একটা, চল তোকে খাইয়ে আমি বাজারে যাব। কিছু জিনিসপত্র কিনতে তো হবে নাকি? টুনি বাজার থেকে সব ধরনের উপকরণ কিনে নিয়ে আসে। আর পরের দিন টুনি বাজারে একটা সিঙ্গারার দোকান দেয়। দোকানের সাইনবোর্ডে লিখে দেয় যে 1 টাকার সিঙ্গারার দোকান। সব পাখিরা তা দেখে টুনির দোকানের সামনে ভিড় জমায়।
আরে আরে দিদি, এটা কি সত্যি নাকি আপনার দোকানে সত্যি সত্যি 1 টাকার সিঙ্গারা পাওয়া যায়? দিদি, ও দিদি, সিঙ্গারাগুলো খেতে কি ভালো হবে, নাকি আবার আমাদেরকে বোকা বানিয়ে ভেজাল জিনিস দেওয়ার চেষ্টা করছেন বলুন তো? আরে না গো দাদা দিদিরা, তোমাদের ঠকাবো না আমি। আমার এই 1 টাকার সিঙ্গারার দোকানে কোনো ভেজাল নেই। তোমরা 1 টাকা দিয়ে যত ইচ্ছে সিঙ্গারা খেতে পারবে। এই সিঙ্গারা আমি নিজের হাতে বানিয়েছি গো। ঠিক আছে দিদি, তাহলে এবার আমাদেরকে 1 টাকা দিয়ে সিঙ্গারা দিন তো, আমরা একটু খেয়ে দেখি 1 টাকার সিঙ্গারা খেতে কেমন লাগে। আরে বাহ, এই সিঙ্গারা তো খেতে দারুণ মজার। এত কম দামে এত সুন্দর সিঙ্গারা, তাও আবার অনেক বড় সিঙ্গারা। 1 টাকা দিয়ে যে এত ভালো সিঙ্গারা পাবো সেটা তো আমি কখনোই ভাবিনি। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো দাদা, একদম অমৃতের মতো খেতে। দিদি, আপনার হাতে জাদু আছে বলতে হবে। ও দিদি, আমাকে আর 2টো সিঙ্গারা দিন না। টুনির 1 টাকার সিঙ্গারা বনে সবার কাছে বিখ্যাত হয়ে যায়। বনের ধনী গরিব সব পাখিরাই টুনির দোকানে এসে সিঙ্গারা খেত। এটা কি হলো? এই শহরের পাখি উড়ে এসে জুড়ে আমার ব্যবসা লাল বাতি হরিয়ে দিল। এ তো দেখছি 1 টাকার সিঙ্গারা দোকান খুলে বসেছে, আর সবাই 1 টাকার সিঙ্গারা খেয়ে আমার দোকানে আসতে ভুলে গিয়েছে। না না, যে করেই হোক এই 1 টাকার সিঙ্গারা দোকান সরাতেই হবে। দরকার হলে ওই দোকান আমি আগুন দিয়ে পুড়িয়ে দেব, আর সেটা আজ রাতেই। যজ্ঞ যখন দাঁড়িয়ে এসব কথা একা একাই বলছিল, তখন সুখী আড়াল থেকে সবটাই শোনে। এ কি শুনছি আমি? সর্বনাশ! এই বেটা যজ্ঞ তো দেখছি টুনি দিদির ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। এক্ষুনি ব্যাপারটা সবাইকে জানাতে হবে। আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না, এই সুযোগ দোকানটা পুড়িয়ে ফেলার। এরপর যজ্ঞ যখনই টুনির দোকানে আগুন লাগিয়ে দিতে যাবে, তখনই চারপাশ থেকে বনের পাখিরা লাঠি নিয়ে বের হয়ে আসে আর যজ্ঞকে অনেক মারতে থাকে। ব্যাটা লোভী সিঙ্গারাওয়ালা, আমাদের কাছে সব সময় চড়া দামে সিঙ্গারা বিক্রি করতি, আর যখন দেখলি আমরা তোর দোকানে যাই না, তখন কিনা তুই অন্যের ক্ষতি করতে এসেছিলি। আজ টুনি দিদির 1 টাকার সিঙ্গারার দোকান আছে বলেই আমরা গরিবরা প্রাণ ভরে সিঙ্গারা খেতে পারি, আর তুই কিনা তারই ক্ষতি করতে যাচ্ছিস। আজ তো তোকে প্রাণেই মেরে ফেলবো। মারো মারো, সবাই মারো, আরো বেশি করে মারো এই বজ্জাত যজ্ঞকে। আমাদের হাতে মার খেয়ে মনে হচ্ছে আর কিছুই হবে না, এসে পুলিশে দিতে হবে। এরপর সবাই লোভী যজ্ঞ সিঙ্গারাওয়ালাকে পুলিশের হাতে তুলে দেয়, আর আগের মতো টুনির দোকান থেকে 1 টাকার সিঙ্গারা নিয়ে সবাই খেতে থাকে।